হ্যালো ভিউয়ার্স, ওই তো আমার ছেলে স্কুলে চলে গেল, দেখা যায় না। হঠাৎ করে স্কুলে গিয়ে দিয়ে আসলাম। বাইরে আজকে অনেক সুন্দর বাতাস, সুন্দর লাগতেছে। গাছ আমাদের অক্সিজেন দেয়, অনেক ভালো লাগে গাছ দেখতে। এখানে একটা ফুল ফুটেছে, অনেক সুন্দর। ভিউয়ার্স, আমি বাসায় চলে যাচ্ছি। সিঁড়িতেও করে উঠছে এখন, এটা বাসার সিঁড়ি, এর আগে দেখানো হয়েছে আপনাদের। এখন দেখি বাসায় চলে গিয়ে আবার কিচেন রুমে ফিরে যাই। হ্যালো ভিউয়ার্স, এই তো রুমে ফিরে আসলাম। রুমে ফিরেই পানি পিপাসা লাগছে। সকালবেলায় আমি 1 গ্লাস করে পানি খাই, পানি খাচ্ছি আর এই ফ্যানের নিচে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পরে কিচেন রুমে আবার রান্না করতে হবে। যেহেতু আমার ছেলে স্কুলে চলে গেল, হাজব্যান্ডের জন্য আবার নাস্তা তৈরি করতে হবে। ছেলে একটা খায়, বাবা আরেকটা খায়, এটা ওদের মধ্যে কম্পিটিশন চলে। যাই হোক, দেখি কিচেন রুমে ফিরে কি রান্না করা যায়। এখন আমি বেডটা ঠিক করে নিব, এলোমেলো হয়ে আছে সব কিছু। হয়তো আমার বেডরুমের জানালা একদিন একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর গরম বাইরে। যাই হোক, দেখি কিচেন রুমে ফিরে যাই। হ্যালো ভিউয়ার্স, আমি কিচেন রুমে ফিরে আসলাম। এখানে একটা প্যান নিয়েছি, কড়াই। এখন আমি কড়াইতে মুগ ডাল ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি কড়াইতে এখন ভেজে নেব। আমি কড়াইটা অন করে দিয়েছি, চুলাটা। এখন আমি মুগ ডালটা ছেড়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমার মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। চুলাটা অন আছে, হালকা করে ভেজে নেব। তারপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি প্রেসারে ডাল বসিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব, এটা ছিটি করে নামাবো। 2টা ছিটি দিলেই আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, সকালের বাজার আমার লাল শাক আর একটু মিষ্টি লাউ আর কাঁচকলা। কাঁচকলাটা অবশ্য ভর্তা করব আর লাল শাকটা ভাজি করব দুপুরে। এই তো আমার সকালের আজকে কাজ ছিল, এভাবে আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। আর ডালটা কিভাবে রান্না করতে হয় সেটা আগেও দেখিয়েছি, আমার সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ডালটা আমার একটা সিটি দিয়েছে, আর একটা সিটির জন্য অপেক্ষা করছি। সিটি হলে চুলাটা অফ করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আমার চুলাটা অফ করে দিচ্ছি, 2টা সিটি হয়ে গেছে।
ডালটা। হ্যালো ভিউয়ার্স, আমি কাঁঠালটা সকালে ভেঙে নিলাম। কাঁঠাল আনা হয়েছিল রাত্রে। এটা সকালে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এটা তাকে আমি নাস্তা দেব, পরে আমি ভাত দিয়ে দেব। এই তো মুড়ি নিয়েছি আর কাঁঠাল নিয়েছি। আমার হাজব্যান্ডকে এখন কাঁঠাল মুড়ি খাইতে দেব। একটু পরে আমি ভাত তাকে খাইতে দেব। খেয়ে তারপরে সে বের হয়ে যাবে তার অফিসে। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এই তো এটা আমি এখন সুন্দরভাবে নিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। দিয়ে দিলাম এখানে একটু রসুন কুচি। দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচের ফালা। দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে একটু পানি দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, ডাউলে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম একটু আদা বাটা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, পরে আমি তেলে দিয়ে দেবো এটা। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা আমার হয়ে গেছে, এখন চালিয়ে দিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা তেলে দেওয়ার জন্য আমি একটা প্যান নিয়েছি। আমার প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি এটায় দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দেব শুকনো মরিচ। দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব জিরে। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার বেশি গরম হয়ে গেছে, তাই চুলাটা অফ করে দিলাম। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চুলা অফ করে ডাউলটা রসুন আর পেঁয়াজ কুচিটা ঢেকে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি ডাউলটা দিয়ে দিব। চুলাটা অফ করে নেই। সবসময় ডাউল বাগারের জন্য চুলা অফ করে নেবেন। এই তো
হ্যালো ভিউয়ার্স, আমার টাউলটা বাগার হয়ে গেছে। আজ এ পর্যন্তই, আবার পরে দেখা হবে, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।